Hey guys, welcome to my channel and welcome to another vlog. তোমরা লাস্ট ব্লগ পর্যন্ত দেখছো আমি ইন্ডিয়াতে ছিলাম আর এখন আমি কোথায় আছি উত্তরবঙ্গে দিনাজপুরে। তো উত্তরবঙ্গে দিনাজপুরে এসে একটা অভিজ্ঞতা হয়েছে। এখানে আমি এই দুদিন আছি, দুদিনে একটু আমি সূর্যের দেখা পাইনি। আর আমি এখন আছি দিনাজপুরের বড় মাঠ, হ্যাঁ ঈদগাহ মাঠও বলে থাকে। এই যে এখানে ঈদের সময় নামাজ পড়ে এখানে। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে রামসাগর। আর এই যে আমার ফ্রেন্ড, হ্যাঁ ওর সাথে অনেক বছর আগে পরিচয়, সেকেন্ড টাইম দেখা, হ্যাঁ ফার্স্ট টাইম দেখে পরিচয় হয়েছে, এরপরে সব যোগাযোগ মেসেঞ্জারে, বাট এই সেকেন্ড টাইম ওর সাথে দেখা। ও দিনাজপুরেরই স্থানীয়, তো আসছে যেহেতু ওর সাথে তো ঘোরা লাগবেই। তো এখন আমরা যাচ্ছি রামসাগর, ওখানে ঘুরতে যাব। আর তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে ঈদগাহ মাঠ, অনুষ্ঠান হয় ও এখানেই। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এখনো কিন্তু ও ওই পাশেও একটা বড় মাঠ। যেমন কলকাতাতে ময়দান আছে, এখানে দিনাজপুরে এই যে বড় মাঠ। তো এখানে মূলত সব খেলাধুলা সব কিছুই হয়। আর আমি তো প্রচণ্ড ঠান্ডা দিনাজপুরে, যশোরে কোনো ঠান্ডাই নাই। আর কলকাতার কথা তো নাই বলি, ওরা তো ওইখানে কোনো ঠান্ডাই ছিল না আমি যখন ছিলাম। বাট দিনাজপুরে আসার পরে প্রচুর ঠান্ডা, মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই যে বড় মাঠের সামনে থেকে আমরা অটো নিয়ে নিলাম। আর এখান থেকে একদম রামসাগরের সামনে নামায় দেবে, 30 টাকা করে পার পারসন নিচ্ছে। এখানে সুন্দর ছোট ছোট অটো পাওয়া যায়। আমরা রামসাগরে চলে আসছি। আর এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে। আগে কত ছিল? 20। কত বছর আগে? 3 বছর আগে 20 টাকা ছিল। তো এখন জিনিসের দাম বাড়ছে। আচ্ছা, সেই সাগরটা কই? ভিতরে চলো না, এখনো তো শুরু অন আওয়ার ওয়ে। ও আচ্ছা, আমরা হাঁটতেছি। আর শীতকালে হাঁটতে ভালোই লাগে, বাট হাঁটুর মানে জয়েন্ট গুলো চলছে না। হ্যাঁ, এই আমি মনে হয় একটু আলো আলো দেখতে পাচ্ছি, একটু রোদ উঠছে। বললাম না রোদ উঠবে। এখন বাজে কয়টা? এখন 3টা বাজে। আর 3টার দিকে এদের এখানে রোদ ওঠে। ওফ, তো একটু আহামরি না, জাস্ট ঠিক আছে। তো যাই হোক, আমরা যাই রামসাগরের দিকে। আমরা একটু শর্টকাট মারার চেষ্টা করতেছে। লোক বললো যে এই দিক থেকে গেলে নাকি শর্টকাট হবে। আর দেখতে পাচ্ছ একটু একটু রোদ আসছে। তো আমরা অলরেডি চলে আসছি যে সাগরের কাছে, কিন্তু এটা সাগর না, এটা একটা লেক নাকি? ওয়াও, কত বড় লেক। আর রামসাগরের নাম তুমি জানো কেন হয়েছে? রাজা রামমোহন রায়ের কিছু একটা। বাট আমি যেটা শুনছি এটা নাকি আর কি মানে মানুষের তৈরি সব থেকে বড় লেক, এইটাই আমি জানি। ও এখানে মনে হয় যে দুর্গাপূজার সময় এখানে ভাসান হয় না? হ্যাঁ, ঘুরে দেখি আস্তে আস্তে ওই দিকটা যাই। এখানে নৌকা এখন বলে চলছে না, এখন দেখি নৌকা যদি চলা যায়, নৌকা উঠতে আমার খুব ভালো লাগে। তো আমরা এই পাশে চলে আসছি। আমরা ছিলাম ওই যে ওইখানটা, এত দূর হেঁটে হেঁটে আসলাম। এখনো আমাদের ওদিকে যেতে হবে। এত সুন্দর রাস্তা, দুই পাশে গাছ, আর এই যে বাম সাইডে এরকম সুন্দর সাগর। একটা সুন্দর একটা বাতাস আসতেছে, একটা হালকা বাতাস, তার সাথে মিষ্টি একটা রোদ। রোদ কিন্তু এখন উঠে গেছে, ভালোই পরিমাণে রোদ আছে। তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই সাইডে সাগর আছে। তো জানি না কত দূর হেঁটে যাইতে হবে। তো আমরা হাঁটতে থাকি, দেখি কত দূর যাওয়া লাগে। ঠিক মাঝখান পর্যন্ত যেহেতু আসছি, আর ওখানে একটা চার দোকান না ওটা, ওখানে একটা নৌকাও আছে। আর এখানে সুন্দর ছবি তোলার একটা জায়গা আছে। তো দেখি এখানে ছবি তুলি। গেলাম তো খুব সাহস নিয়ে ওই পর্যন্ত গেলাম, ছবি টবি তুললাম। বাট এখানে একটা সাপ ছিল। হ্যাঁ, আমি না বুঝে আমি চলে আসছি, দেখি যে এখান থেকে একটা সাপ যাচ্ছে, মানে পাশ দিয়ে যাচ্ছে। আমার তো পুরা শরীর একদম ঠান্ডা হয়ে গেছিল, এমনি ঠান্ডা, তার মধ্যে আরো ঠান্ডা। আর লোক তো বলছে এই কিছু হবে না, ওই সব কিছু বলবে না। তো এখানে সুন্দর একটা জায়গা আর কি, তোমরা যদি দেখাই এখানে আর কি পাথর করা, বাট পাথরটা হালকা একটু নড়বড় আসছে, একটু সাবধানে গেলেই আর কি বেটার। আর এখান থেকে আর কি নৌকা ছাড়ে,
নৌকা অলরেডি একটু দেখলাম ছেড়ে গেছে, ওই যে পিছনে চলতেছে। তো দেখি আমরা যদি নৌকায় উঠতে পারি তাহলে তো আরো ভালো হয়। আমরা নৌকা নিয়ে নিলাম, লাক্সারিয়াস আমাদের নৌকা। তো এই পুরা লেকটা আর কি ঘোরাবে। রামসাগর দিঘি, যা বাংলাদেশের সর্ববৃহৎ মানব সৃষ্ট দিঘি। 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ 15 লক্ষ শ্রমিককে কাজে লাগিয়ে মাত্র 15 দিনে এই দিঘিটি খনন করেন। ইতিহাস থেকে জানা গেছে সেই সময় এই এলাকায় প্রচুর খরা দেখা দিত, আর এই খরা থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য এই দিঘিটি খনন করা হয়। বর্তমানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের আকর্ষিত করে। আমরা যেহেতু দুজন ছিলাম সেহেতু আমাদের 250 টাকা নিচ্ছে। বাট তোমরা যদি অনেক মানুষ থাকো বা অনেক মানুষ হয় এখানে, এখন আপাতত তেমন মানুষ না, এখানে পিকনিকের সময় হয়, ঈদের সময় ওকেশন অনুযায়ী হয়। যখন অনেক মানুষ থাকো তখন লেকের হাফ অংশ যদি ঘুরতে চাও তাহলে 30 টাকা করে নেয়, আর ফুল হলে 50 টাকা পার পার্সন। তো যেহেতু আমরা 2 জন সেহেতু আমাদের একটু বেশি গেছে, তো এটা কোনো বিষয় না। বাট অনেক সুন্দর, এনজয় করলাম। অসাম, প্রচুর ঠান্ডা, তার মধ্যে আরো ঠান্ডা লাগাইছি, হাত একদম জমে আছে। এই রামসাগরের একদম সামনের দিকে চলে আসলেই এখানে একটা সুন্দর চিড়িয়াখানা আছে, তোমরা ঘুরে দেখো, চিড়িয়াখানাটা খুবই সুন্দর। তো চিড়িয়াখানা কিন্তু ফ্রি, ওখানে তোমরা ফ্রিতেই ঢুকতে পারবা। বাট এখানে একটা শিশু পার্ক আছে, ছোট শিশুদের জন্য শিশু পার্ক, ওখানে টিকিট লাগে। তো আমরা আমাদের 2 জনের দেখে মনে হয় না শিশু, তো আমাদের ওখানে ঢোকার কোনো মানেই হয় না। আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, হাঁটার বিকল্প কিছুই নাই। তো ঠান্ডার মধ্যে হাঁটা খুবই স্বাস্থ্যের প্রতি উপকার, হাঁটলে ভালোই লাগে। হ্যাঁ, হাঁটতে ভালো লাগে। এই দেখো এখানে পিকনিকে আসছে, পিকনিকের বাস নিয়ে, সুন্দর। আমরা কিন্তু একদম এই মাথায় চলে আসছি, এই সামনের মাথায় আমরা ছিলাম, ওই সামনে তোমরা এখান থেকে দেখতেও পাবা না আমরা কোথায় ছিলাম। তো এত দূর আর কি হেঁটে আসছি, মাঝখানে তো ওই যে নৌকা ছিল, ওইখানে নৌকাটা, তো ওই নৌকাতে করে আর কি ঘুরে আমাদের আবার ওই ঘাটেই নামাই দিছে। তো আমরা ওখান থেকে আবার হেঁটে এই মাথায় আসলাম। এখন আমার খুবই কষ্ট লাগছে যে এখন এখান থেকে ওই দিকে যাইতে হবে। তো খুবই বড় একটা এই হাঁটার জায়গা। হ্যাঁ, এখানে তো সঙ্গী ছাড়া হাঁটা সম্ভব না। তো তোমরা কেউ একা আইসো না, একা আসলে কিন্তু তোমরা খুবই কষ্টে পড়বে। জুটি সহকারে আইসো। জুটি, তোমরা শুধু জুটি বলতে ওই জুটিও না, তোমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে আসতে পারো। একটা ঘোরার মতো সুন্দর জায়গা। এখানে অনেকেই দেখছি পিকনিক করতেছে, এই নিজেরা ফ্রেন্ডরা মিলে আসছে, পিকনিক করতেছে, গান বাজনা করতেছে ওইদিকে। তো এই আর কি। আর তোমার এই সাইডের দিকে সব বাগান, যদি দেখাই একটু, এই যে এদিকে কিন্তু শুধু বাগান। ভালো লাগছে এই ওয়েদারটা, এরকম হাঁটতেছি এত কিন্তু কষ্ট হচ্ছে না। তো গরমকালে আসলে কষ্ট হয়ে যেত না? গরমকালে কষ্ট হয়ে যেত। তারপর আর এখানে অনেক পাখি আছে, তোমার পানকৌড়ি, তারপর বক। হ্যাঁ, এখানে আমি দেখছিলাম কতগুলো বক ছিল। এই আর কি, আমরা যাই দেখি। এখন আমাদের বের হইতে হবে, আমি আবার টিকিট কাটা লাগবে পরশু দিনের, যশোরের উদ্দেশ্যে। দিনাজপুর থেকে একটাই বাস যায়, বিআরটিসি। আদারওয়াইজ তোমরা ট্রেনে যাইতে পারো, ট্রেন পার্বতীপুর যাওয়া লাগে বা ফুলবাড়ির থেকে ওঠা লাগে। দিনাজপুর থেকে কোনো ডিরেক্ট ট্রেন নাই। লোককে অনেক থ্যাংক ইউ, লোক আমাকে ঘুরাইছে। হ্যাঁ, লোক সময় দিচ্ছে আমাকে। লোক কিন্তু এখানেই পড়াশোনা করে, আমরা সেম ইয়ারই তো একদম। হ্যাঁ, সেম ইয়ার। সো মানে ওর সাথে যে এতদিন পরে দেখা, এতদিন কিন্তু ওই যে একটু গেমে মাঝে একটু কথা হইতো, এছাড়া মেসেঞ্জারেই। ওর বাবা আর আমার বাবাও ফ্রেন্ড, আমরা আবার ফ্রেন্ড। কিন্তু এটা আগে আমরা জানতাম না। এটা আগে আমরা জানতাম না। দেখি আমরা এখন বের হব, তারপরে
দেখি কই যাই। ঠিক আছে, আমাদের আর হাঁটা হইলো না, মানে হাঁটা খুবই অসম্ভব বিষয়। নাকি হাঁটতে অনেক সমস্যা। হ্যাঁ, মানে শীতকালে তো আর কোনো ইয়ে পাচ্ছি না। আর এই রাস্তা দিয়ে সব ইজি বাইক, অটোর ভ্যান চলে, তো আমরা একবারে অটো নিয়ে নিলাম। দেখো আমাদের পাশে কিন্তু এখনো সাগর, সরি সাগর মানে রামসাগর। এই যে আমরা এখান থেকে অটো নিয়ে নিয়েছি। এখন আমরা যাবো আর কি টিকিট কাটার জন্য, দেখি টিকিটে ওখানে যে কি হয়। তো গাইস আমরা কালীতলায় আছি, এখানে আর কি দিনাজপুরের সব কাউন্টারগুলো আছে, বাট কোনো যশোরের কোনো বাস ছাড়ে না, একমাত্র বিআরটিসি ছাড়া। এখন এই বিআরটিসি কাউন্টারটা আবার একটু দূরে, মানে এখানে না, আর একটু ওইদিকে যাওয়া লাগে না, বেশি কাছে। হ্যাঁ, তো এখন আমরা বিআরটিসি কাউন্টারে যেই আমার টিকিটটা কেটে নেবো আর কি। ওই বাসটা যায় হচ্ছে বেনাপোল পর্যন্ত, জাস্ট একটাই বাস আছে সন্ধ্যা 6টার দিকে আর কি ছাড়ে, তো ওইটাই আর কি টিকিট কাটতে হবে। আর ওটা এসি বাস, 1350 টাকা করে ভাড়া। এই যে এই হচ্ছে দিনাজপুর বেনাপোলের একমাত্র বাস দিনাজপুর থেকে। তো এই যে টিকিট কেটে নিছি, এখন নিশ্চিন্ত আর কি। এখন আমরা বাসার দিকে যাব। ও আমরা কি খাবো জানো? পুরি না? চলো যাই। তো গাইস তোমরা যারা দিনাজপুরে আসার চিন্তা করতেছো, ইভেন গরমকাল হোক বা শীতকাল, একটা জিনিস নিয়ে আসবা, সেটা হচ্ছে মাস্ক। গরমকাল হলে কি ধুলা, দিনাজপুরে বলে অনেক ধুলা, গরমকালে ওটা মানে প্রোটেক্ট করবে, আর শীতকালে তোমার ধুলা তো প্রোটেক্ট করবেই, প্লাস ঠান্ডাও, নাক মুখে যাইতে দেবে না, কারণ অতিরিক্ত ঠান্ডা। আর এখন আমরা আছি নিমতলায় একটা ফেমাস পুরি খাওয়ার জন্য। আমরা এখন আছি ভিন্ন স্বাদের সামনে। তো আমরা এখানে দুইটা জিনিস নিয়েছি, এই যে এটা হচ্ছে মালপোয়া, একটা পিঠা, আর এখানে এই যে পুরি 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 মালপোয়া। মালপোয়া পিঠাটা একদম ইসের মতো, আমাদের যশোরে তেলের পিঠা বলে। আচ্ছা, একদম তেলের পিঠার মতো। আচ্ছা আচ্ছা, বাট এটা একটু সাইজে বড়। অন্যান্য স্বাদ সব একই নাকি? আচ্ছা, বাট এটা অনেক সফট। হ্যাঁ, এটা ভালো। আর এখানে যেটার জন্য দাঁড়াইছি সেটা হচ্ছে এই পুরি। এই পুরিটা, এটা নাকি ফেমাস পুরি, এখানে আর কি সস দিছে। সসটা ইউনিক, সসটা একটু আনকমন সস। আর এটা আলু পুরি, এই আলু পুরি তো আমার ফেভারিট। আর এই ভিন্ন স্বাদে অনেক ধরনের মিষ্টি, জিলাপি সব কিছুই পাওয়া যায়। তো দেখো তোমরা, আলু ভরা প্রচুর, খুব সুন্দর খাইবে। থ্যাংক ইউ লুক এখানে আমার দেখানোর জন্য। ইউ আর ওয়েলকাম। আমাদের আজকের মতো ঘোরা এখানেই শেষ, আবারও কালকে ঘুরবো, কোথায় কি সেটা কালকে দেখা যাবে। তো এখন আমরা বিদায় নিচ্ছি, তো দেখা হবে কালকে। টাটা।